8 থেকে 9 রকম ড্রাই ফ্রুটস দিয়ে আজকে দারুণ স্বাদের একটা লাড্ডু বানিয়ে দেখাবো। খেতে কিন্তু দারুণ মজার। প্রথমে নিয়েছি চারমগজ, সাদা তিল, আর এখানে নিয়েছি ড্রাই যে খেজুরগুলো সেই খেজুরগুলো, কিছুটা কালো খেজুর আর কিছুটা এমনি শুকনো টাইপের এক ধরনের খেজুর। 3 রকম খেজুর নিয়েছি আমন্ড বাদাম আর কাজু, আর 1 বাটি মতো নিয়েছি চীনাবাদাম। আর বন্ধুরা, কিছুটা চীনাবাদাম আমি এরকম করে কিন্তু গ্রেট করে নিয়েছি, একটা মিক্সচার মেশিনে কিন্তু কিছুটা গ্রেট করে নিয়ে এসেছি। এটাও কিন্তু আমাদের কাজে লাগবে। চলুন সরাসরি কড়াইতে চলে যাওয়া যাক। একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 150 গ্রাম মতন গুড় দিয়েছি। এটা কিন্তু আমি গুড় দিয়েই বানাবো। চিনির থেকে কিন্তু গুড়টা দিয়ে বানালে এই লাড্ডুটা খেতে বেশি ভালো লাগে। সামান্য একটু জল দিয়ে এই গুড়টা বেশ ভালো করে একটু জাল দিয়ে নেব। আপনারা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন তো খেজুরের গুঁড়োর সময় না, সেই জন্য কিন্তু আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি। আর আখের গুড়টা কিন্তু একটু চেষ্টা করবেন বেশ ভালো ফ্রেশ একটু আখের গুড় নেওয়ার জন্য। আর সমানে কিন্তু খুন্তিটা নেড়ে যেতে হবে, না হলে কিন্তু তলায় এটা লেগে যাবে আর পুড়িয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর দেখুন, দেখতে দেখতে কিন্তু বেশ অনেকটাই জাল হয়ে গেছে। একটা দেখবেন গুড়টা যখন বেশ মোটা মোটা ফুট চলে আসবে, ভাববেন গুড়টা কিন্তু প্রায় আসার মতন হয়েছে। একটা বাটিতে জল নিয়ে নেব, আর আমি মাঝে মাঝে কিন্তু চেক করে দেখব গুড়টা আমার হয়েছে কিনা। দেখুন, একটা বাটিতে জল নিয়েছি, নিয়ে এইভাবে হাত দিয়ে দেখলাম গুড়টা কিন্তু এখন একটু নরম আছে, এটা হয়নি। আমি আরও একটু কিছুক্ষণের জন্য জাল করে নেব। আর বেশ মোটা মোটা ফুট চলে এসেছে। আর সমানে কিন্তু খুন্তি দিয়ে এটা নাড়াচাড়া যেতে হবে, আর এটা লো ফ্লেমে কিন্তু পাকাতে হবে। দেখুন, এখনও কিন্তু একটু বাকি আছে। আর দেখুন বন্ধুরা, এবার কিন্তু হয়ে গেছে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন গুড়টা কিন্তু অনেকটাই গেজা গেজা হয়ে এসেছে, ফুটটাও বন্ধ হয়ে এসেছে। আর খুন্তি দিয়ে নাড়ার পরে এটা কিন্তু বেশ সাদা সাদা হয়ে এসেছে। এবার গুড়টা পারফেক্ট হয়ে গেছে। আর জলে দেওয়ার সাথে সাথে বুঝবেন কট করে কিন্তু কেটে যাবে গুড়টা। এই অবস্থায় আমি কিন্তু এখানে যে বাদামগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেটাই আমি আগে দিয়ে দেবো এর ভিতরে, দিয়ে বেশ ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে। আর একদম কিন্তু আঁচটা লোতেই দেওয়া আছে। এবার একে একে ড্রাই ফ্রুটসগুলো এর ভিতরে আমি মিক্সড করব। দিয়ে দিলাম খেজুরগুলো সবগুলোই কিন্তু দিয়ে দিলাম। এখানে আমার 3 রকম খেজুর দেওয়া রয়েছে, আমন্ড বাদাম, কাজু বাদাম, কিছুটা দিয়েছি চারমগজ, আর এখানে নিয়েছি সাদা তিল। এবার ভালো করে এই গুড়ের সাথে কিন্তু এটা মিশিয়ে নেব। আর গ্যাসটা কিন্তু আমি এবার অফ করে দিয়েছি, আর কিন্তু প্রয়োজন নেই। মেশানোর সময় কিন্তু গ্যাসটা অফ করেই দিতে হবে। দেখুন বন্ধুরা, বেশ অনেকটাই নরম আছে, ভয়ের কিন্তু কোনো কারণ নেই, এটা কিন্তু একদম শুকিয়ে যাবে। এবার আমি চীনাবাদামগুলো মিশিয়ে দিলাম। চীনাবাদামগুলো মিশিয়ে দেওয়ার পরে ভালো করে খুন্তির সঙ্গে কিন্তু নেড়ে নিতে হবে, যাতে চীনাবাদামের সঙ্গে গুড়টা ভালো করে মিশে যায়। বেশ ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি। আর এটা বন্ধুরা খেতে এত দারুণ মজার লাগবে, একবার না তৈরি করে খেলে বিশ্বাসই করবেন না।
সারা দিনের কিন্তু থাকান দূর হয়ে যাবে এই একটা লাড্ডুতে। আমি এখানে একটা কেক টিন নিয়েছি, আপনারা যে কোনো পাত্রে এটা নিতে পারেন। আমি একটু জুড়িয়ে নেব আগে, তারপরে কিন্তু লাড্ডুগুলো বানাবো, না হলে কিন্তু প্রচণ্ড গরম, হাতটা পুড়ে যেতে পারে। আগে আমি এটা এক জায়গায় রেখে সেট করে নেব। দেখুন বেশ 5-7 মিনিট মতন কিন্তু এরকমভাবে আমি রেখে দিয়েছিলাম এক জায়গায়, আর এটা কিন্তু বেশ ভালোভাবে সেট হয়ে গেছে। হাত দিয়ে দেখছি যে গরমটা কিন্তু একটু অনেকটাই কমে গেছে।